মানসিক রোগ পরীক্ষার ফ্রি ক্যাম্প এবং সেখানে পরীক্ষা করাতে আসছেন অনেকেই। মানুষের শরীরের যেমন রোগ হয় সেরকম মনের রোগটাও খুব দরকার সবার, মানে মনের রোগটা ট্রিটমেন্ট করানো, ওটা থেকেই কিন্তু শরীরের বেশি রোগ হয়। মন সুস্থ থাকলে শরীরও আমার মনে হয় সুস্থ থাকে, সেই জন্য সাইকিয়াট্রিক ডক্টর তো দরকারি। আমার ছেলে তো অটিজম আছে, এমনিও সাইকিয়াট্রিক ডক্টরের আন্ডারেই থাকে, তাও আর একবার দেখিয়ে নিলাম দীপরঞ্জনী যখন এত বড় একটা অর্গানাইজ করেছে ব্যাপারটা। অবাক হচ্ছেন না? অবাক হবেন না, বরং সতর্ক হন। এটাই হয়তো আমাদের ভবিতব্য। প্রত্যাশার এই ফ্রি মেন্টাল হেলথ চেক আপে চিকিৎসক উদ্যোক্তারা ঠিক এমনটাই জানাচ্ছেন। এখন আসলে যদি পরিসংখ্যান দেখেন তাহলে প্রতি 8 জন বাচ্চা যে নতুনভাবে জন্ম নিচ্ছে তাদের মধ্যে কারুর না কারুর কোনো না কোনো রকম বিহেভিয়ারাল ইস্যুস আছে। হ্যাঁ, কাজেই এটা একটা বিশাল সংখ্যা এখন, এবং আমাদের চারপাশে আমাদের পরিসংখ্যান বলে 22 লক্ষ মানুষ আছেন কিন্তু ভারতবর্ষে, কিন্তু সেটা আসলে একটা সেটা আসলে আন্ডার রিপোর্টিং। হ্যাঁ, আমাদের 2011-র সেন্সাস বলে। কাজে নাম্বারটা বিশাল, এবং চারদিকে মানুষ রয়েছেন, সাধারণ ঘরে রয়েছেন, অত্যন্ত উচ্চবিত্ত বাড়িতেও রয়েছেন ছেলেমেয়েরা, যাদের পেরেন্টরা জানেন না ছেলেমেয়েদের নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে আমরা কিভাবে ডিল করব। তো সেই জায়গা থেকে আজকের এই ক্যাম্পের আমাদের পরিকল্পনা রোটারি ক্লাব অফ ক্যালকাটার সাথে দীপরঞ্জনীর একটা কোলাবোরেশন এবং প্রত্যাশা যে নতুন ক্লিনিক আমরা লঞ্চ করছি আজকে। আমাদের এখানে যেমন শারীরিক বিভিন্ন রোগের ডাক্তাররা রয়েছেন, যেমন কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক, নিউরোলজিস্ট, জিআই স্পেশালিস্ট সবাই রয়েছেন। অ্যাট দ্য সেম টাইম মানসিক স্বাস্থ্য, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, স্পেশাল এডুকেটার্স, স্পিচ থেরাপিস্ট, এই সমস্ত মানুষরা রয়েছেন, যাদের সাথে কোনো পেরেন্ট যদি আসেন, কোনো বাচ্চা বা কোনো অ্যাডাল্ট যাদের ডায়াগনোসিস নেই বা যাদের হয়তো তাদের নিয়ে অসুবিধা হচ্ছে, তারা হয়তো রেগুলার স্কুলে যায় কিন্তু পড়াশোনায় অসুবিধা হচ্ছে, তাদের জন্য আজকের ক্যাম্প। মেন্টাল হেলথ বা মেন্টাল যারা নিউরো ডাইভার্স ইন্ডিভিজুয়ালস, যাদের বিভিন্ন রকমের মানসিক সমস্যা রয়েছে, ডেভেলপমেন্ট ডিসেবিলিটি বলি আমরা, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলি, তাদেরকে একটা শুধুমাত্র চিকিৎসা নয়, তাদেরকে একটা অ্যাওয়ারনেস দেওয়ানো, তাদের ফ্যামিলি, তাদের প্যারেন্টসদেরকে আর্লি স্টেজে তাদের যদি অকুপেশনাল থেরাপি হয়, স্পিচ থেরাপি হয়, রেমিডিয়াল ক্লাসেস হয়, তাতে তাদের একটা সুস্থ জীবন করতে অনেকটা সাহায্য হবে। এবার এই ইন্ডিভিজুয়ালসদেরকে যখন আপনি দেখেন, এদের কিন্তু রিকোয়ারমেন্টসগুলো একটু আলাদা। যেরকম আমরা এক্ষুনি একজনকে দেখলাম, তার ব্লাড নিতে গিয়ে 6টা ছেলে মেয়েকে ধরে রাখতে হয়েছে, ওরা প্রিক করতে দেয় না। এবার সেখানে যদি ডক্টরের পেশেন্স না থাকে, ডক্টর যদি সেন্সিটিভ না হয়, তাহলে খুব মুশকিল। সো প্রত্যাশার একটা খুব বড় জায়গা হচ্ছে এই নিউরো ডাইভার্সিটি সেন্সিটিভ একটা স্পেস বিল্ড করবা। এরা যে গান শুনতে ভালোবাসে, এরা যে ধরনের রং পছন্দ করে, যে ধরনের লাইট এদেরকে সহ্য করতে পারে, এরা সেই পুরো ডিজাইনটা আমরা ওইভাবে করার চেষ্টা করছি। এটা আমাদের ফার্স্ট ক্লিনিক। আমরা আশা করছি যে আমরা আগামী কয়েক মাসের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে আরও এরকম কয়েকটা ক্লিনিক স্ট্যাবলিশ করব বিভিন্ন জায়গাতে আর কি। সাইকোলজিক্যাল অ্যাওয়ারনেস আগেকার দিনের থেকে এখন অনেক উন্নত। আগে একটা বাচ্চা একটু অন্যরকম ব্যবহার করছে, তাকে নিয়ে কেউ মাথা ঘামাতো না। আমরা ও একটু কমজোরি, ওর পড়াশোনা হবে না ইত্যাদি এরমভাবে ধরা হতো। কিন্তু পরে দেখা গেল যে এটা একটা আলাদা জেনেটিক প্রবলেম রয়েছে তাদের মধ্যে, জেনুইন একটা মেডিকেল প্রবলেম রয়েছে। সেই মেডিকেল প্রবলেমগুলো যখন ডায়াগনোসিস হলো, তখন তাহলে এবার কিছু চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চিকিৎসার মধ্যে ঠিক ডাইরেক্টলি এই ওষুধ দিলাম, ভালো হয়ে গেল, সেটা কিন্তু এই যারা স্পেশালি এবলড বাচ্চা, তাদের ক্ষেত্রে ততটা নেই। তাহলে তাদের আমাদের কি করতে হবে? তাদেরকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে। এটাকে আমরা দেখতে পাচ্ছি, আগে আমরা মেন্টাল হেলথকে অত গুরুত্ব দিতাম না, কিন্তু এখন মেন্টাল হেলথের অ্যাওয়ারনেস অনেক বাড়ছে। তো আপনি যেমনি বললেন যে হাই সোশিও ইকোনমিক থাকে, ওরা তো প্রাইভেট ক্লিনিক্যাল চলে যায়। যারা লো সোশিও ইকোনমিক থাকে, ওদের জন্য এই ফ্রি হেলথ ক্যাম্পটা অনেক ইম্পর্টেন্ট। ওরা কমসে কম জানতে পায় কি ওনার ছেলে কী আছে, মেন্টাল হেলথ ডিসঅর্ডার আছে না। কেন কি আজকাল মেন্টাল হেলথ ডিসঅর্ডারটা অনেক কমন হয়ে গেছে। এখন দেখবেন
অনেক নিউবর্নে দশটা নিউবর্নে বা 20টা নিউবর্নে কিছু একটা নিউবর্নে হয় কি মেন্টাল ডিসঅর্ডার থেকে ডায়াগনোজ করা হয়। সব বাচ্চাকে আর্লি ফেজে হয়তো ডায়াগনোজ না হয়, কিন্তু অ্যাজ গ্রো হয় তখন বাচ্চাদের মধ্যে ডেভেলপমেন্টাল ডিলেটা আসে কি নর্মাল বাচ্চা যে করতে পারছে সেটা করতে পারছে না, তো সেটা ডায়াগনোজ হয়। আর যে বললাম আগে যেমনি বললাম কি এটা অনেক কমন হয়ে গেছে এখন। আগে ফিজিক্যাল হেলথে বেশি আমরা গুরুত্ব দিতাম, কিন্তু এখন মেন্টাল হেলথও ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো এগুলো যে হচ্ছে একটা ফ্রি হেলথ কেয়ার যে হেলথ ক্যাম্প যে আছে ওটা অনেক ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট ফর লো সোশিও ইকোনমিক পিপল, কি ওরা ডায়াগনোজ করতে পারে, জানতে পারে ওদের বাচ্চাকে কী হয়েছে বা কী ট্রিটমেন্ট বা কী আগে ওয়ার্ক আপ হবে। তো এটা সেই জন্য অনেক ইম্পর্টেন্ট। পাড়ায় পাড়ায় ফ্রি হেলথ চেক আপ, যেখানে সুগার, প্রেশার এগুলো মাপা যায়, চোখের ট্রিটমেন্ট কীভাবে করবেন চেক আপ, এগুলো তো হয়ে গেছে। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবার বোধহয় পাড়ায় পাড়ায় এইরকম ফ্রি মানসিক রোগের যে পরিচর্যা বা তার যে পরীক্ষা সেটারও জরুরি হয়ে পড়ছে। তার কারণ পরিসংখ্যান এমনটাই জানাচ্ছে যে শারীরিক অসুস্থতার সঙ্গে সঙ্গে মানসিক অসুস্থতারও কোথাও গিয়ে চেক আপ হওয়া দরকার, এবং সবার জন্য সেটা ফ্রি চেক আপ হওয়াটা জরুরি। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।